হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল রেডি হয়ে সাড়ে 9:30 পৌনে 10টা এখন বাজতে যে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি হচ্ছে আমরা ওমকারেশ্বর। তো চলো, সবাই অলরেডি গাড়িতে বসে গেছে। বোন খালি পাশের বাড়ির আন্টির সাথে একটু কথা বলছে, করে দরজা লক করে ও গাড়িতে বসে পড়বে। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকে ওমকারেশ্বর ওয়ালা ব্লগ দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। ওমকারেশ্বর যাওয়ার পথে এখানে ইন্ডিয়ান কফি হাউস আছে, এখানে আমরা স্টপ দিলাম ব্রেকফাস্ট করবো বলে, কারণ ব্রেকফাস্ট তো করে বেরোয়নি। তো চলো ভেতরে যাই, ভেজই খেতে হবে, পুজো দিতে যাচ্ছি যেহেতু। তো কি অর্ডার করে দেখি কি পাওয়া যায় এখানে। বেরিয়ে গেলাম আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে, কফিও খেয়ে নিয়েছি। আর এই যে ওরা গাড়িতে উঠছে এখন। চলো আমিও উঠে যাই। এবার আমরা এখান থেকে ওমকারেশ্বরের জন্য রওনা দিচ্ছি। এখান থেকে 3 ঘন্টা লাগবে আমাদের। বিগত 8 ঘন্টা 45 মিনিট ধরে আমরা এরকম জ্যামে আটকে আছি। একটু এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছি। চলে এসেছি ওমকারেশ্বরের সামনে। এখানে নর্মদা নদীতে সায়নার আশিস স্নান করবে। তারপর এখান থেকে বোটে করে যাওয়ার প্ল্যান আছে মন্দির। তো দেখা যাক, ওরা কথা বলে এসেছে। কি বোটে করে যেতে পারবো? হ্যাঁ, বোটে করে আমরা যেতে পারবো। তো চলো, এখন ওরা স্নান করবে, কি করবে সবটাই তোমাদেরকে দেখাবো। সায়ন তো অলরেডি, সায়নের এত গরম লাগছে, প্রচন্ড গরম, মানে এটা শীতকাল কেউ বলবেই না। আর কালকে আমরা রাজস্থান বর্ডারের ওখানে যেখানে খেলাম লাল মাছ, পুরো কাঁপছিলাম আমরা ঠান্ডা। হ্যাঁ স্যার, হ্যাঁ চলে এসছি একদম নিচে, মানে সিঁড়ি থেকে নিচে নামলাম। আর এখানে এই টাইপের বোটগুলো রয়েছে, এতে করে আমরা এখন যাব। আর উল্টো দিকে এই হোটেলটা দেখো, খুব ভালো লাগে, পুরো বোট শিপ ডিজাইনে রয়েছে। তো যাই হোক, চলো ঠিক হয়ে গেছে, আর যাবো। ওরা স্নানও করবে। এই যে আমি আর বোন এখানে পাড়ে বসে আছি পুচকিটাকে নিয়ে। আর এই যে দুজনে এখানে স্নান করছে। ফাইনালি স্নান হয়েছে এদের। কি পড়ে যাচ্ছিস? আর না না, উঠে আর, জলটা অনেক ঠান্ডা, বিকেল হয়ে গেছে, আর 4:30 বাজে, উঠে যা। বোট, আমরা এবার বোটে করে মন্দিরে যাব। হয়ে গেছে সব। আর এই পাথরের রাস্তা দিয়ে মম পুচকিটাকে যাওয়ার সময় নিয়ে তুলেছে। সিরিয়াসলি বাবা,
বলতে হবে। চলো ক্যামেরাটা বন্ধ করে, তাহলে আমি এখানে ডিগবাজি খেয়ে পড়তে পারি। এখানে জল এত কম যে আমাদেরকে লঞ্চ থেকে নেবে এই পাথরের রাস্তা দিয়ে একটু এগোতে বললো, আর লঞ্চটার সামনে নিয়ে গিয়ে এই জায়গাটার জন্য স্পিড, তার মধ্যে জলটাও একটুখানি পাথর বেশি এখানটায়, ওই জন্য বোট টানতে পারছে না। তো যাই হোক সামনে গিয়ে দাঁড়িয়েছে দূরে বোটটা, আমাদেরকে এখন এতটা হেঁটে হেঁটে যেতে হবে। ফাইনালি আমাদের ওমকারেশ্বর দর্শন হয়ে গেছে। আগের দিন আমার পড়া হয়নি এই টিকাগুলো, বাট আজ আমি পড়ে নিয়েছি। অনেকটা বৈষ্ণোদেবী ফিলিং আসছে। ওটা পাহাড়ের উপর, এটা জলের উপর। জলের উপর এটাও পাহাড়, ওই মানে আর কি, যাই হোক। হ্যাঁ জলের উপর প্লাস উপর দিয়ে আবার ব্রিজ। হ্যাঁ এই ব্রিজটা দিয়ে আমরা এখন ওপারে যাব, ওখানে আমাদের গাড়িওয়ালা মানে আমাদের গাড়ি ওখানেই আর কি রয়েছে। এখানে একটা খাবারের দোকান রয়েছে, আমরা এখানে চলে এসেছি। এখন একটু টুকটাক খাবো কারণ খিদে পাচ্ছে খুব, তারপরে একটু পরে গিয়ে ইন্দোরে গিয়ে ডিনার করবো। এখানে আলু গোবি চলে এসছে, তারপর আচার, পেঁয়াজ, ওখানে রুটি আর দুটো ভেজ পোলাও অর্ডার করা হয়েছে। তার সাথে খাওয়া শুরু করবো। ও এদিকে গোবি মশালাও রয়েছে, দু রকম ডিফারেন্ট। একটা আলু গোবি, একটা হচ্ছে গোবি মশলা। ভেজ পোলাওও চলে এসছে, মানে ভেজিটেবল পোলাও বেসিক্যালি। এখানেও অন দ্য ওয়ে টু দেবাস, মানে বোনের বাড়ি যাওয়ার পথেই এটা ইন্দোর হাইওয়েতে। ইন্দোর হাইওয়ে না, এটা ইন্দোর হাইওয়েতে কারোবার বোধ হয়, তাই তো? কারোবার তো, কারোবারে আমরা এসে এখানে ডিনার করবো বলে ফুল আউটডোর দেখে বুঝতেই পারছো। অ্যান্ড সবার মানে সিটিংয়ের পাশে একটা করে এরকম ফায়ার টাইপের জ্বালিয়ে দিচ্ছে, তো সেটা প্রবলেম হচ্ছে না। সায়ন দেখা যাক, সবাই এসে বসলাম। এখন আমরা কিছু খাবার দাবার অর্ডার করিনি, তবে আশিস এখানে আগে এসছে তো খাবার ভালো বলেই নিয়ে এসছে। তো চলো এবার অর্ডার দিই, খাই দাই, তারপর বাকি কথা। না এখানে ম্যাক্সিমাম খালি না, খালি অত জ্যামও দেখলাম না কিন্তু কলকাতায়।